সমুদ্র, কাকন এরা নেই? হ্যাঁ হ্যাঁ, সবাই আছে বাবা, সবাই। এই তো বলতে না বলতে সমুদ্র, সৌরভ তোমাকে খুঁজছিল। হ্যালো, হ্যালো। নমস্কার। কুট্টির সাথে পরিচয় হয়েছে? না। সে কি গো কুট্টি? আমি অপেক্ষা করছিলাম তুই কখন এসে পরিচয়টা করিয়ে দিবি। হ্যাঁ, জামাই মানুষ বলে কথা। পরিচয় না হলে আমি আপনার সম্বন্ধে সব জানি, সাজি বলেছে। আপনি খুব ইন্টারেস্টিং মানুষ তো। বলো কি গো জামাই, ইন্টারেস্টিং বলেছে আমায়? তা কিরকম বলেছে শুনি? ইন্টারেস্টিং বলতে এটাই বলেছে যে আপনি খুব মজার মানুষ, আপনি সবসময় বাড়ি জমিয়ে রাখেন। এই একটাই তো জীবন সৌরভ, তাই হইচই করে সবার সাথে কাটিয়ে দিতে চাই। আচ্ছা, ভালো কথা। এবার মেয়েকে আনুন। দেখুন না, সেদিনকে ওর যাওয়ার কথা ছিল, যাওয়া হলো না, আমাদেরও দেখা হলো না। ও এক্ষুনি চলে আসবে। আসলে কি জানেন, ও তো জানে আপনারা আসছেন, নিজের হাতে সব কাজ করছে। আমার মেয়ে বলে বলছি না, আমার মেয়ে সত্যি লক্ষ্মী। মানে আমার সংসারের অনেক দায়িত্বও নেয়। ওর কথায় অনেকটাই আমার সংসার চলে। মানে বাইরে যেমন চাকরি করে, তেমনি বাড়ির কাজও করে। ঠিক, সাজির সঙ্গে সংসার করলে আপনারা বুঝতে পারবেন ওর মতো মেয়ে হয় না। ওকে ঠিক যেমন করে চালাবেন ও ঠিক তেমনটি করে চলবে। আর একটুখানি ভালোবাসা যদি কারোর থেকে পায় না, ও তার দাস হয়ে যেতে পারে। আচ্ছা, বাড়ির আর সব কোথায়? হ্যাঁ, সবাই বাস ওই তো। আরে ওনারা কখন থেকে এসে বসে আছে, এত দেরি করলে কেন তোমরা? এসো। আপনাদের সাথে আলাপ করে দিই। আমার স্ত্রী শ্রেষ্ঠা, আর কোয়েল হলো আমার ছোট ভাইয়ের বউ। ও আচ্ছা। আর আমার বোন শাহানা। পুপুল, তোমার সাথে ওদের আলাপ আছে তো? হ্যাঁ, আমি পুপুল, মানে সাজি আমার দিদি হয়। এই মিষ্টি টিষ্টিগুলো আগে দিবি তো নাকি? হ্যাঁ মিমি, শোনো না, তুমি চায়ের সঙ্গে মিষ্টিগুলো দিয়ে আসবে, বুঝেছো? তুমি যাও না দিদি ভাই, আমি সব গুছিয়ে নিচ্ছি। না, আসলে আমি জানি ওনারা কিরকম চা পছন্দ করেন। সৌরভ আমাকে বারবার বলে দিয়েছে ওর বাবার আবার চা নিয়ে খুব বাতিক আছে, জানো তো? যে নাকি ওর বাবাকে ভালো চা করে দিতে পারে, তাকে 100-র বদলে একেবারে 200 নাম্বার দিয়ে দেন। আচ্ছা, ফল টলগুলো আনা হলো, ওগুলো কাটা হলো না? হ্যাঁ হ্যাঁ, দাঁড়ো আমি কেটে দিচ্ছি। দিদি ভাই, আমি ফলগুলো কেটে ফেলছি, তোমার তো চা হয়ে গেছে, তুমি তাহলে রেডি হয়ে নাও না। হ্যাঁ হ্যাঁ, আমি তো চাটা করে দিয়েই চলে যাচ্ছি। মিমি শোনো, তুমি ওই নোনতাগুলো একটু গুছিয়ে নাও, আর তারপরে নোনতার মিষ্টিগুলো আগে দিয়ে এসো, ঠিক আছে? এই শোনা দি, এই শোনা দি, এদিক টাকা। কি লাগিয়েছিস? হলুদ লাগালি কোথা থেকে? ওহো, চিনির কৌটোটা বার করতে গেছি, তার পাশেই হলুদের কৌটোটা ছিল, তখনই বোধহয় কোনোভাবে ছিটকে লেগে গেছে। আমি তখনই ভাবছিলাম এই বোধহয় লাগলো, এই বোধহয় লাগলো। দেখ, তুই পারিস। দিদি ভাই, তুমি আর দেরি করো না, তুমি যাও তো, তাড়াতাড়ি যাও। হ্যাঁ এই দেখো না, পটে চিনিটা দিয়ে দিলাম তো। এরপরে লেবুটা দিয়ে দেব। সৌরভের বাবা না লেবু চা খেতে খুব ভালোবাসেন। তুমি দেখো, তুমি ওই বাড়িতে গিয়ে একেবারে সবার মন জয় করবে। তুমি যা কেয়ারিং, তোমাকে নিয়ে ওরা খুব হ্যাপি হবে। আমি যদি ও বাড়িতে গিয়ে সবার মন জয় করতে না পারি, যদি শ্বশুর বাড়িতে গিয়ে সবাইকে ভালোবেসে দেখে শুনে না রাখতে পারি, তাহলে তো বদনাম আমার একার হবে না মিমি। আমার বেলায় কার বদনাম হবে জানো? মামনির। আর মামনির মুখটা মনে পড়লে আমার সব ভুল হয়ে যায়। তখন মনে হয় আমার যত কষ্টই হোক না কেন, মামনির কোনো শিক্ষা যেন আমি ভুল হতে না দিই। তাই জন্য তো আমি খুব সতর্ক থাকি মিমি। আর শ্বশুরবাড়িতে গিয়ে আমি আরো সতর্ক থাকবো। আমাকে যে যা বলে বলুক, কিন্তু আমার জন্য যদি আমার মামনিকে কোনো কথা শুনতে হয়, তাহলে যে আমার দুঃখের শেষ থাকবে না। মানুষটা সব জায়গাতেই হেরে বসে আছে, অন্তত দুটো একটা জায়গায় তো জিতুক।
সাজিদি, আমার কিন্তু ফল কাটা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ফল আর মিষ্টিটা নিয়ে তোমরা ওখানে চলে যাও। আমি এখানে চাটা একদম গুছিয়ে করে ফেলেছি, চা একদম গোছানো আছে এখানে। আচ্ছা সোনা দি, তুই আর এখানে দাঁড়িয়ে কতক্ষণ সময় নষ্ট করবি বলতো? যা এবার সেজে নে। ধ্যাৎ, এই বয়সে আবার সাজ। এই বয়সে সাজ মানে? তুই জানিস না তোকে সাজলে কতটা সুন্দর লাগে। যদিও এই গালে হলুদ লাগা অবস্থায় খারাপ লাগছে না, তবে আমার মনে হয় সৌরভদার বাড়ির লোকজন ফার্স্ট টাইম তোকে দেখবে তো একটু সেজে নেওয়া উচিত। শোন না, এই চাটাগুলো আমি নিয়ে যাচ্ছি, তুই যা এবার সেজে নে, তৈরি হয়ে নে তাড়াতাড়ি। এই মিমি, বলছি চাটা আমি নিয়ে যাচ্ছি, তুমি এগুলো নিয়ে যাও। এই বাবা, আমি এতগুলো এক হাতে নিতে পারবো না। তুমি মিষ্টিটা আর নোনতাটা নিয়ে যাও, আমি ফলটা নিয়ে আসি, তারপর এসে আবার চা নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো। বলছি কি, আমি কিন্তু 1 মিনিটের জন্য উপরে যাব আর রেডি হয়ে চলে আসবো। বলছি কেউ একটা থেকো এখানে, না হলে আমি ওদের সামনে একা একা যেতে পারবো না। বুঝলি? দিদি, তুমি এত চিন্তা কেন করছো? তাছাড়া আমরাও আছি, তুমি চিন্তা করো না, যাও গিয়ে রেডি হয়ে। আর 1 মিনিট নয়, আর মানে ফানে কিচ্ছু নয়, তুই যা এবার সেজে নে বাবা, যা। উফ, এই চল। চল চল। আমাকে টানিস নি মাগো, মাগো আমাকে টানিস নি, আমাকে টানি, আমাকে ছেদ দে, আমি যাবো নি। আরে আমি গেলে কোথাও গন্ডগোল হবে, আমি যাবো নি গো। মামুনি, তুমি না গেলে দিদিভাই রাগ করবে। দিদিভাই কি বলেছে তুমি জানো? দিদিভাই বলেছে যে মামুনি ওখানে গিয়ে না দাঁড়ালে দিদিভাই নাকি কারোর সাথে কথাই বলবে না, সেটা হোক তুমি চাও। তার চেয়ে বড় কথা, সবার সামনে দাঁড়িয়ে ওখানে দিদিভাই যখন তোমাকে ডাকবে তখন তুমি না গিয়ে থাকতে পারবে? ওরে বাবা, এত খাবার! এত আর কোথায়, এই তো সামান্য। ভালো কে এখন এসো এদিকে, ওরা তোমার সাথে কথা বলতে চায়, তোমার সাথে দেখা করতে চায়। আর তোমার মামুনিকে নিয়ে এসো, তোমার মামুনির সাথে তো ওদের আলাপ করে দিতে হবে। ওদেরও তো জানা দরকার যে আমার মেয়ে কার গাইডেন্সে মানুষ হয়েছে, যার গাইডেন্সে আমার মেয়ে লক্ষ্মী হয়ে উঠেছে। আপনি কার কথা বলছেন? আমার স্ত্রীর কথা বলছি। আচ্ছা, এক্ষুনি যার সঙ্গে আলাপ হলো উনি তো আপনার স্ত্রী। সবই তো জানেন আপনারা। এই বিয়েতে তো আপনারাই আপত্তি করেছিলেন। উনি কার কথা বলছেন নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ, আমি ওর স্ত্রী। আর ওখানে যিনি দাঁড়িয়ে আছেন একদিন স্ত্রী ছিলেন। না মানে আসলে ওদের ডিভোর্স হয়ে গেছে। আমার বাবা মা খুব দয়ালু ছিলেন তো, তাই ওকে বাড়ি থেকে বের করে দেননি। তাছাড়া ওর কোথাও যাওয়ার জায়গাও ছিল না, তাই এখানেই রয়ে গেছে। আসলে কি বলুন তো, আমাদের দাদা না খুব ভালো মানুষ। এই যে আপনারা এসছেন আমাদের বাড়িতে মেয়ে দেখতে, আমাদের সবার সঙ্গে তো দাদা আলাপ করিয়ে দিলেন। দাদা আসলে ভাবছেন যে বাড়ির একজন, না মানে যতই বাড়ির এক কোণে তিনি পড়ে থাকুক না কেন, আসলে বাড়িরই তো। দেখুন, সংসারে কুকুর বেড়াল থাকলেও তো তার উপর মায়া পড়ে যায়, আর এ তো আস্ত একটা মানুষ। তাই আসলে দাদা, না মানে দাদার সঙ্গে কিন্তু ওনার স্বামী স্ত্রীর সম্পর্কটা টেকেনি, বুঝলেন। তাও আছেন আমাদের সংসারে, এই আর কি। আমরাও চেষ্টা করি ওনাকে একটু সম্মান টম্মান দিয়ে চলার। সেই জন্যই দাদা আসলে আপনাদের সঙ্গে একটু আলাপ করে দিতে চাইছেন।